বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমরা 2.5 ট্যাংরার মাছ দিয়ে ঝাল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2.5 ট্যাংরা মাছ। মাছের উপরে লবণ হলুদ ছড়িয়ে রাখা আছে, দেখে মাছের মধ্যে লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আপনার টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা, আদা রসুন, গোটা গরম মশলা। বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি যেভাবে বাড়িতে খাই সেইভাবে দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক এবং রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। প্রথমেই আমি কি করব, মশলাগুলো আমি মিক্সারে বাটিতে তুলে নেব। মাছটা আমি মেখে নেব। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এখানে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। এই যে বন্ধুরা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। আর এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আমি এখানে কোনো দই ব্যবহার করলাম না, যেহেতু দই সব জায়গায় ভালো লাগে না। এটা একটা মিহি পেস্ট বানিয়ে দেবো। আর এর মধ্যে টমেটোটা আমি ঠিক আছে পরে দেবো। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। এটা আমার আলু ভাজার তেল আছে, কিছু মনে করবেন না, গরম হবে। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল। তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো। এভাবে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবেন বন্ধুরা, নাহলে ছিটকাতে পারে। যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি, আর বাদ বাকি 3টে আছে, চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছের এক সাইড উল্টিয়ে দেবো। দেখেন আমি যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। চাপা দিয়ে দিলাম। একেবারে ভেজে নিয়ে ফিরছি। একেবারে বন্ধুরা ভেজে নিয়ে ফিরছি। বন্ধুরা, মাছগুলো আমি অনেক কষ্ট করে ভেজে নিয়েছি। খুবই ছিটকাচ্ছিল, মাছগুলো ভাজা দেখাতে পারিনি। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, যেহেতু আমি দিয়েছি বেটে দিয়েছি, আর গোটা গরম মশলা দিলাম না, জিরে ফোড়ন দিলাম। এবার কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছের ডিম, এটাও দিয়ে দিলাম। এবার এটাকে 2-3 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে আরও আমি 2-3 মিনিট ভাজবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। অন্য সময় টমেটোটা বেটে দিই, এবার একটু ভেজেই দেবো। দেখছেন বন্ধুরা, টমেটোটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলার বাটি ধোয়ার জলটা আমি পরে দেবো। ভালো করে দিয়ে দিলাম। আর অল্পটুকু লেগে আছে, এই বাটি ধোয়ার জলটা আমি পরে দেবো। এই মশলাটাকে দেওয়ার পর আমি মিনিমাম আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি তারপরে দিয়ে দেবো মাছগুলো। আর দিয়ে দেবো এখানে ধনেপাতা, যাতে ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে, তাই দিয়ে দিলাম একটু আগে। 2 মিনিট কষিয়ে নেবো, তারপর মাছগুলো আমি দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো মাছগুলো। আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। গ্যাসটা লোতে করে দেবো, একদম লোতে করে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে দিকে রেখে রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে না? বিশেষ করে দারুণ খেতে হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে রান্না করছি।
বন্ধুরা যেভাবে রান্না করছে ঠিক আপনারা কিন্তু সেইভাবে রান্না করবেন। দেখেন আস্তে আস্তে তলা থেকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে মাছটা যাতে না ভেঙে যায়। এইভাবে একটু নেড়ে নেড়ে দেবেন, ভিতর থেকে তলা থেকে খুন্তি ঢুকিয়ে একটু আস্তে আস্তে এইভাবে একটু খুন্তি ঢুকিয়ে নেড়ে দেবেন যাতে মাছটা যাতে না পুড়ে যায়। এইভাবে রান্না করবেন মিনিমাম 3 মিনিট কি 4 মিনিট এভাবে একটু কষিয়ে দেবেন, তারপর জল দিয়ে দেবেন। কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো এখানে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আরও আমি 5 মিনিট রান্না করব, তারপর এটাকে নামিয়ে দেবো। দেখছেন বন্ধুরা কত সুন্দর দেখতে না? বিশ্বাস করে নুন ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমাদের স্বাদ মতন আমি নুন ঝালটা দিয়ে দিচ্ছি। একটু চেক করে দেখে নেবো লবণটা আমার ঠিক আছে কিনা। লবণ আমার ঠিক আছে, লবণ আমার লাগবে না। দিয়ে দিলাম চাপা, ফিরছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল। এইরকম একটু রস রস থাকবে, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। আমি দেখাচ্ছি দারুণ সেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখতেও সুন্দর না? খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন। কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।